আগে দেখেছি মা বাবা তার সন্তানদেরকে সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠাতেন, উঠিয়ে তাকে মসজিদের মধ্যে পাঠিয়েছেন হুজুরের কাছে মক্তব পড়ার জন্য। আগের মতো মক্তবের সুর এখন আর শোনা যায় না। আগে অনেক মা চাচিরা বাড়ি বাড়ি মক্তব পড়াইছে ছেলে মেয়েদেরকে, আগের মতো এখন আর নাই, এখন আধুনিক হয়ে গেছে। আম্মা এত কিছু কি দরকার, খান ডাল ভাত খান চলে। অথচ হাদিস শরীফে এসেছে এই পৃথিবীতে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা আসল জিনিস ভালো লাগে না, এই জন্য আপনাদের কাছে আমি হরুয়ার জমিনে, আমি তো নতুন না, আমি আরো আসছি। হরুয়ার তো সুন্নিয়তের একটা ঘাঁটি, ঘরে ঘরে সুন্নি সুন্নি সুন্নি, আমরা আকীদায় পাকা। এই হরুয়াতে অনেক সুন্নি আছে। আপনারা সুন্নি যারা আছেন, এই হরুয়ায় যদি কোনো মাদ্রাসা হয়, এই মাদ্রাসাটাকে আর্থিকভাবে ডেভেলপ করা এবং সহযোগিতা করার দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়ার, ঠিক কিনা? ঠিক বলে এটা কইছ? বুঝতে পারো না? এই মাদ্রাসাকে রক্ষা করার দায়িত্ব সাতপুর থানার নাকি হরুয়ার? হরুয়াবাসীদেরকে যারা সুন্নি আছেন এগিয়ে আসতে হবে, পাশে পৌরসভার যারা আছেন তারা এগিয়ে আসতে হবে। ছেলেটা আমাকে বলল, নিতান্তই বলল জায়গার দরকার। আলহামদুলিল্লাহ, জায়গার তো দরকার, এর আগে কি দরকার? টাকার দরকার। একজনে দিলে গায়ে লাগে, 10 জনে মিল্লা দিলে গায়ে লাগে না। আর একজনে দিলে তো একলা সওয়াব পায়, 10 জনে দিলে 10 জনে সওয়াব পায়। আর সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। দান করলে ধন কমে না বাড়ে? আরো বড় করে বলুন, কমে না বাড়ে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা অদৃশ্যের উপর বিশ্বাস করে। আবার এখানে কিছুক্ষণ পরে বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে এরা আল্লাহর কাছে অনেক উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আমাদের দেশে অনেক সমস্যা আছে, যেমন অনেকে বাচ্চা পেটে থাকতেই নিয়ত করে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। বানান, অসুবিধা নাই তো, কিন্তু সবার আগে কোরআন শিক্ষা দিতে হবে। বাচ্চা পেটে থাকা অবস্থায় অভিভাবকের কাছে 3টা দাবি থাকে। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর দাবি হলো বাবা মা আমার একটি সুন্দর নাম রাখবে। কি রাখবে? দুই নম্বর, আমার মা বাবা আমার আকিকা করবে। 3 নম্বর, মা বাবা আমাকে দ্বীনি শিক্ষা দিবে। আপনি যখন এই 3টা জায়গা রক্ষা করতে ব্যর্থ হন, তখন ওই সন্তান আপনার বিপরীতে দাঁড়িয়ে যায়। শুধু দুনিয়াতে দাঁড়াবে না, আখিরাতে দাঁড়াবে। আখিরাতে যখন ডাক দেওয়া হবে, আয় এদিকে আয়,
আসবে। তোমার নাম এমন কেন? আমি রাখিনি, আমার বাপ মা রাখছে। আমার বাপ মা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, নামাজের কথা বলে নাই। এই দুনিয়ার প্রত্যেকটি দায়িত্বশীল মানুষ তার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। আমার যুবক ভাইরা, সেই দিনগুলো খুব কঠিন হবে, খুব কঠিন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার আমল তো চলে গেছে, আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। আপনার ছোট ভাই থাকলে ভাইটা ভর্তি করেন, আপনার নাতি থাকলে আপনি নাতি ভর্তি করেন। কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ, আপনি যদি কোরআনটাকে ধারণ করেন, আপনি যদি কোরআনটাকে ধারণ করতে পারেন, এই কোরআন আপনার পক্ষে হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। হাসরের মাঠে দুই প্রকার লোককে আল্লাহ বলবে বেহেশতে যাও। এক প্রকার হলো ওই যে জেনারেল যারা সুফি, খাইলে খাইলো না খাইলে নাই, বাড়িঘর থাকলে থাকলো না থাকলে নাই, বিল্ডিং থাকলে থাকলো না থাকলে নাই, দুনিয়ার পদ পদবি থাকলে থাকলো না থাকলে নাই, এর ডাইরেক্ট লিল্লাহি ওয়ালি রাসূল, আল্লাহ এবং নবীর জন্য পাগল। তার মাদ্রাসা সার্টিফিকেট নাই, কোনো সরকারি চাকরি নাই, কোনো কিছু নাই, হে আল্লাহ এবং নবীর পাগল, এদেরকে বলবে বেহেশতে যাও। আবার আরেক প্রকার আছে আলেম, কোরআন হাদিস পড়ছে, তাদেরকেও বলবে বেহেশতে যাও। ওই এক প্রকার যারা কোন রকম শুধু আল্লাহ এবং নবীর জন্য পাগল ছিল, তারা দৌড়ায় বেহেশতে চলে যাবে। আর আলেমদেরকে আল্লাহ অর্ডার দিবে, দেওয়ার পরে বলবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমরা যে এলেম অর্জন করেছো, এই এলেমটা যেখানে যেখানে সার্ভিস করেছো, ওই এলেম অনুযায়ী যারা চলেছে তাদেরকেও সাথে করে বেহেশতে নিয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, নূরুন আলা নূর হবে ওই আলেমের এলেম, যে আলেম কোরআন সিনায় ধারণ করে আল্লাহকে গবেষণা করেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমগণ নবীর ওয়ারিস। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বাবা তার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে, আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাই দিবে। হাফেজরা হাসরের মাঠে স্পেশাল পাওয়ার পাবে, তারা আপন জনদেরকে সুপারিশ করার সুযোগ পাবে। এই কোরআন সাধারণ নয়, এই কোরআন সাধারণ নয়। আপনি যখন কবরে যাবেন, আপনার বাম পাশ দিয়ে একটা নূরের বাতি আলো দিবে, তখন আপনি জিজ্ঞাসা করবেন ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কোন ধরনের মিডিয়া ছাড়া আলো দিতেছ, তুমি কে? আমার চিনো না, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। হাসতে হাসতে আপনারা কোরআন থেকে দূরে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সোজা পথ, সিরাত তো সোজা পথ, কিন্তু হাসরের মাঠেও একটা ফুল সিরাত হবে।
অনেকে মনে করে কবর হাসর বুঝি শেষ, না, পুলসিরাতটা হলো ভয়ঙ্কর জায়গা। সেই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, এমন অন্ধকার হবে রাস্তাই দেখবে না। এই পুলসিরাতটা 15,000 বছরের রাস্তা হবে। ছোট না বড়? বড়। এই পুলসিরাতটার নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের রং হলো কালো, আর গভীরতা হলো, একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজ কোথায় থেকে হলো? বলুন। আমার নবী জানে কি জানে না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা আর আপনি কথা বলতেছি, নীরব পরিবেশে আমরা কথা বলতেছি, কোন ধরনের আওয়াজ নাই। হঠাৎ করে এত অসম্ভব একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, কয় হাজার? তাইলে বোঝা গেল যে এই সাহাবীরা একদিন আগে কি হয়েছে জানে না। আমার নবী 70,000 বছর আগের সংবাদ দিয়ে দেয়। আমার নবী বলে, ও সাহাবারা, আজ থেকে 70,000 বছর পূর্বে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ দুজুখের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। সাধারণ গভীরতা কম। এখন প্রশ্ন হলো, হুজুর, দুনিয়ার চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, পাট ক্ষেত দিয়া কিংবা লাকড়ি দিয়া, খেরের কারি দিয়া, কেরোসিন দিয়া, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার। আল্লাহ বলে, হ বান্দা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ যদি আমারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, আল্লাহ যদি আপনারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, কি অবস্থা আমাদের হবে? ওই জাহান্নামটা এত গভীর, ওই গভীর তলদেশে কারা থাকবে? সবার নিচে কে থাকবে? মাঝখানে কে থাকবে? সামনে কে থাকবে? শূন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।
যেখানের মধ্যে শুধুমাত্র জাহান্নামীদের পোস্টগুলো গিয়ে জমা হবে, ওই জায়গার মধ্যে মুনাফিকরা থাকবে। এখন প্রশ্ন হলো, মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক আরবি শব্দ, বাংলা হলো যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যারা এক মুখে দুই কথা কয়। সামনে গেলে আসসালামু আলাইকুম, পিছনে গেলে আপনাকে আঘাত করার চেষ্টা করে, এরা হলো মুনাফিক। এই মুনাফিক চিনার উপায়টা কি শুনে যান? এক নম্বর, মুনাফিকরা কথা বললেই মিথ্যা বলে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাফ করে। তিন নাম্বার, ইজা তুমিনা খানা, যারা আমানত রাখলে খিয়ানত করে। আর একটা হাদিসের মধ্যে পাইছি মুনাফিকের আলামত হলো চারটা। কয়টা? এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। চার নম্বর কোনটা জানেননি? সে এমন ভাবে নামাজের একটা বাপ ধরে মুসল্লি সাজে, মনে হয় তার মতো আল্লাহর কেউ নাই, অথচ ঘুমটার তলে ফুমটার বাসন। এমন ভাবে নামাজ সুরে কপালে দাগ ফালা, মনে হয় সাহাবীরা ফেল। পুলসিরাত সামনে আসেনি? আপনার ঘুমায় গেছেন কে? ফুলসিরাত সামনে আসেনি? ফারন লাগবো নি? নিচে দুজুক আসেনি? রাস্তাটা চিকননি? এখন কেমনে যাইবেন? এমন অন্ধকার, কেমনে পার হবেন? আমার নবী আপনার নবী বলেন, ফুলসিরাতটা যদি অন্ধকার থাকবে রে, আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ অন্ধকার ফুলসিরাতটা রে আলোকিত করে দিবে। ওই দুরূদ আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? হাইরে ও হরুয়ার বাবা, ও বড়ুয়ার বাবা, কি দিয়া বুঝাবো ফুলসিরাত? অনেকে তো মনে করে ফুলসিরাত বুঝি একটা রাস্তা, পারিয়া যাব। না না, পার হওয়া এত সহজ না। আমার নবী আপনার নবী বলেন, জাহান্নামের আগুনের রং হলো কালো। কি? আরো জোরে চিনন লাগতো না? চিনন লাগবো নি? কথা কনা? জাহান্নামের আগুনের রং কি? চুলের চাইতে কালো। একদম কি দা কস না কস, লাইন ঠিক রাখতে। আমি তাহিরি হুজুর, কারো ধরি না, দল্লা ছাড়ি না, আর এক মুখে কখনো দুই কথা কই না। কইছি নির্বাচন করবো, ফার্স্ট টুলাস কই রয়েছি বেটার মতন। কথা কন ঠিক না বেঠে? জয় মোমবাতি, কথা কন ঠিক কিনা বেঠে? আপনার কি মনে আমি ফেল করছিলাম? সত্যি জানেন, দেখা যা সারা দেশই জানে, সারা দেশই জানে। এ আমার ভাইরা শোনেন, আওয়াজ করে আল্লাহু আকবার।